আজকের এই ক্লাসে তোমরা যারা সপ্তম শ্রেণীর স্টুডেন্ট আছো তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বই অধ্যায় হচ্ছে 11 তত্ত্ব ও উপাত্ত। আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 5 নাম্বার পর্ব। তোমরা থাম্বনেইলেই দেখতে পারছো। তো আজকে এই 5 নাম্বার পর্বে তোমাদের গণিত বই 165 পৃষ্ঠার মধ্যে যাবা। এখানে দেখবা উদাহরণের একটা এক সমাধান আছে। তো উদাহরণের একের প্রশ্নটা হচ্ছে, কোন শহরে জানুয়ারি মাসের 31 দিনের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস নিচে দেওয়া হলো, গণসংখ্যা সারণী তৈরি করো, তাপমাত্রাগুলো পূর্ণ সংখ্যা। তো গণসংখ্যা সারণী কিভাবে তৈরি করতে হয় আমরা কিন্তু এর আগের ক্লাসগুলোতে কিন্তু শিখছি কিন্তু যে কিভাবে গণসংখ্যা সারণী তৈরি করতে হয়। অর্থাৎ আজকে তো আমাদের পর্ব নাম্বার হচ্ছে কত নাম্বার? 5 নাম্বার পর্ব। তোমরা যারা 4 নাম্বার পর্বের ক্লাসটা দেখছো ওই জায়গার মধ্যে আমি 22 মিনিটের একটা ক্লাস দিয়েছি, যে জায়গার মধ্যে গণসংখ্যা সারণী কিভাবে তৈরি করবা, কিভাবে শ্রেণী ব্যক্তি ধরবা, কিভাবে শ্রেণী ব্যবধান লিখতে হয়, টালি কিভাবে লিখতে হয়, সবটুকু আমি A to Z আমরা বেসিক ক্লাসটুকু নিছি এবং গণসংখ্যা সারণীও তৈরি করে দেখিয়েছি। তোমরা যারা এই ক্লাসটা মিস করছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ক্লাসের লিংক গুলা দেওয়া থাকবে, 1 থেকে 4 পর্যন্ত ক্লাসের লিংক গুলা দেওয়া থাকবে। তোমরা অনুগ্রহ করে ক্লাসগুলো দেখে নিবা। তো আসো আমরা 4 নাম্বার পর্বের মতো আজকে আমাদের 5 নম্বরের সেম অঙ্ক উদাহরণ 1 এর মধ্যে বলছে গণসংখ্যা সারণী তৈরি করো, 4 এর মধ্যে কিন্তু আমরা গণসংখ্যা সারণী তৈরি করছি। আসো আমরা সমাধান শুরু করি। তো গণসংখ্যা সারণী তৈরি করতে হলে আমি 4 নাম্বার পর্বের মধ্যে বলছিলাম সর্বপ্রথম আমাকে শ্রেণী সংখ্যা বের করতে হবে। কি বের করতে হবে? শ্রেণী সংখ্যা। আর আমরা জানি শ্রেণী সংখ্যা বের করার আগে আমাদের আগে কি বের করতে হয়? পরিসর বের করতে হয়। তো আমরা পরিসরটাই আগে বের করব। সেই জন্য আমরা লিখবো সমাধান দেওয়া আছে বৃহত্তম সংখ্যা, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যাটা এখান থেকে আমাদের কি করতে হবে? খুঁজে বের করতে হবে। তো এই জায়গার মধ্যে আমরা সবচেয়ে বড় সংখ্যাটা যদি আমরা খুঁজে বের করি তাহলে আমরা কত পাবো? 25 আছে। কত আছে? 25। তাহলে আমরা এই জায়গার মধ্যে লিখবো 25। ক্ষুদ্রতম সংখ্যা মানে সবচেয়ে কি ছোট সংখ্যাটা, তো সবচেয়ে ছোট সংখ্যাটা আমরা এখানে কত পাই দেখি আছে, সবচেয়ে ছোট কত আছে? 9 আছে। তাহলে আমরা কত লিখবো? 9 লিখবো। তার মানে আমাদের বৃহত্তম সংখ্যা বের করা শেষ, ক্ষুদ্রতম সংখ্যা বের করা শেষ। এখন আমরা কি বের করব? পরিসর বের করব। কি বের করব? পরিসর। পরিসরের কিন্তু একটা সূত্র আছে। পরিসরের সূত্রটা হচ্ছে বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ 1। আমি যেভাবে সাজানো গোছানো ভাবে করতেছি, তোমাদের কিন্তু উদাহরণের মধ্যে কিন্তু এইভাবে সাজানো গোছানো নাই। সব সময় এক নিয়মে করার চেষ্টা করবা। 4 নাম্বার পর্বে আমরা যেভাবে সমাধান করছি, আমরা এই পর্বে আমরা একইভাবেই সমাধান করব। তো দেখো পরিসর বের করি, দিলাম সমান বৃহত্তম সংখ্যা কত? 25 দিলাম 25, মধ্যখানে কি আছে? বিয়োগ। ক্ষুদ্রতম সংখ্যা কত আছে? 9 এবং বন্ধনী দিয়ে যোগ কত আছে? 1। তাহলে 25 থেকে যদি আমরা 9 বিয়োগ করি, আচ্ছা 25 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে কত পাবো? 16। কত পাবো? 16 লিখলাম। 16 যোগ কত আছে? 1। 16 আর 1 এ যোগ করলে কত আসবে? 17 আসবে। তাহলে আমাদের পরিসর বের করা শেষ। এখন আমরা কি বের করব? শ্রেণী সংখ্যা। কি বের করব? তো মনে রাখবা শ্রেণী সংখ্যা বের করার জন্য একটা জিনিস মাথায় রাখবা, প্রশ্নের মধ্যে যদি উল্লেখ থাকে, কি বললাম? অনেক সময় কিন্তু প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে। তোমাদেরকে আমি প্রশ্নটা দেখাই। এটা হচ্ছে আমাদের কি প্রশ্ন। এখানে ডাইরেক্ট বলছে গণসংখ্যা সারণী তৈরি করো, কিন্তু পরীক্ষার মধ্যে অনেক সময় থাকবে শ্রেণী ব্যক্তি 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করো, অথবা থাকবে শ্রেণী ব্যক্তি 10 ধরে, অথবা শ্রেণী ব্যক্তি 3 ধরে, এইভাবে থাকতে পারে। যদি 3 থাকে 3 দ্বারা ভাগ করতে হবে, 5 থাকলে 5 দ্বারা ভাগ করতে হবে, 10 থাকলে 6 দ্বারা। যেহেতু এখন উল্লেখ নাই, তাহলে আমরা শ্রেণী সংখ্যা কিভাবে বের করব বা শ্রেণী ব্যক্তি কত ধরবো, এটা তোমাদেরকে এখন আমি শিখিয়ে দিচ্ছি। মনে রাখবা আমি 4 নাম্বার পর্বের মধ্যে বলছিলাম পরিসর যদি আমাদের পরিসর কত আসছে? 17। আমি বলছিলাম পরিসর যদি 40 এর চাইতে বেশি হয় তাহলে আমরা শ্রেণী ব্যক্তি 10 ধরবো, আর যদি 40 এর নিচে হয় তাহলে আমরা শ্রেণী ব্যক্তি কত ধরবো বলছিলাম? 5 ধরবো। আবার এই কথা বলছিলাম একদম 20 এর নিচে 15 10 যদি হয় তাহলে শ্রেণী ব্যক্তি কত ধরবো? 3 ধরবো বলছিলাম। তো দেখা যাচ্ছে এখানে শ্রেণীব্যাপ্তিটা কত, পরিসরটা কত বের হয়েছে? 17। এখন আমরা শ্রেণীব্যাপ্তি কত ধরবো? 5 ধরবো। তুমি যদি চাও যে আমি 5 ধরবো না আমি 3 ধরবো, তাহলে কিন্তু হবে। তাহলে কি হবে? যেহেতু তোমাদের বইয়ের মধ্যে 5 ধরছে, আসো আমরা 5 দিয়েই করি। তো আমরা এখন লিখবো
শ্রেণী সংখ্যা সমান সূত্র জানি কি, পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। আচ্ছা, পরিসর আমরা কত পেয়েছি 17, আর শ্রেণী ব্যক্তি আমরা কত ধরছি 5। আমরা এখানে সাইড নোটে লিখে দিব শ্রেণী ব্যক্তি 5 ধরে, শ্রেণী ব্যক্তি কত ধরে 5 ধরে, এই কথাটা আমরা উল্লেখ করে দিব। এখন যদি আমরা 5 দ্বারা যদি 17কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো, 3.4 পাবো। কত পাবো, 3.4। আর আমি 4 নাম্বার পর্বের মধ্যে আমি বলছিলাম যখনই দেখবা দশমিকের পর মান আসবে তখন আমাদের এর আগের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। আর তোমাদের কিন্তু প্রশ্নে কিন্তু উল্লেখ করে দিছে যে তাপমাত্রা গুলো কি পূর্ণ সংখ্যায়। এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যখনই দেখবা যে দশমিকের পরে অঙ্ক আসছে তখনই আমরা দশমিকের অঙ্কটা বাদ দিয়ে আমাদের ভাগফলের সাথে কত যোগ করব, 1 যোগ করব। মানে প্রায় সমান, এই চিহ্নটাকে আমরা কি বলি, প্রায় সমান। তাহলে 3 এর সাথে 1 যোগ করলে কত হবে, 4। তাহলে সমান কত হলো, 4 হলো। তাহলে আমাদের শ্রেণী সংখ্যা কয়টা হবে, 4টা। আমি 4 নাম্বার পর্বের মধ্যে বলছিলাম শ্রেণী সংখ্যা যত বের হবে তার সাথে 2টা বাড়াই লিখতে হবে, একটা নাম লেখার জন্য, একটা মোট লেখার জন্য। তাহলে 2টা যদি আমরা বাড়াই তাহলে কয়টা হবে, 6টা। সেই জন্য আমরা এখন লিখবো, এই যে এই পাশে লিখছি যেহেতু নিচে জায়গা নাই, সেই জন্য আমরা কি লিখছি যে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা সারণী। আমি কয়টা শ্রেণী সংখ্যা দিছি, 1 2 3 4 5 6টা, 2টা বাড়াই লিখছি। প্রথমটার মধ্যে নাম লিখবো, শেষেরটার মধ্যে কি লিখবো, মোট লিখবো। তাহলে আর বাকি যে 4টা আছে 4টার মধ্যে আমরা কি লিখবো, শ্রেণী ব্যবধান। তো প্রথম ঘরটার মধ্যে আমরা কি লিখতে হয়, শ্রেণী ব্যবধান। তুমি শ্রেণী ব্যবধান না লিখে যে শ্রেণী ব্যক্তি লিখো তাহলে কি হবে, তাহলেও হবে। আর এখানে কি হবে, টালি চিহ্ন, টালি চিহ্ন। আর লাস্টেরটা কি হবে, গণসংখ্যা। যারা 4 নাম্বার পর্বটা দেখছো তারা এগুলা সহজে বুঝতে পারবা। তো শ্রেণী ব্যক্তিটা কিভাবে বসাতে হয় আসো এটা তোমাদেরকে আমি সুন্দরভাবে ভালোভাবে শিখিয়ে দিচ্ছি। আচ্ছা তোমরাই বলো তো আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা কত ছিল, 9। প্রথম আমরা এখানে কত লিখবো, 9 থেকে শ্রেণীর ব্যবধান কত, 5। বারবার আমরা 5 যোগ করব, 9 এর সাথে 5 যোগ করলে কত হয়, 14 হয়। কত হয়, 14। কিন্তু সবসময় 1 কমায় লিখবা, সবসময় কি করব, যারা 4 নাম্বার পর্ব দেখছো তারাই বুঝতে পারবা। তো আমরা এখানে কত লিখবো, 14। 14 এর পরের সংখ্যাটা কত, 15। 15 এর সাথে 5 যোগ করলে আমরা জানি 20 হয়, তবে আমরা লিখবো 1 কমায় কত লিখবো, 19। 19 এর পরের সংখ্যাটা কত, 20। 20 এর সাথে আবার এই শ্রেণী ব্যক্তি 5 যোগ করলে কত হবে, 24 হবে। মানে 25 হবে, 1 কমায় লিখতে হবে। 25 এর পরে 24 এর পরের সংখ্যাটা কত, 25। আমরা যদি এইটার সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কত হবে, 29 হবে। কি হবে, 29। আচ্ছা আমরা একটা মিস্টেক করছি, 9 এর সাথে যদি আমরা 5 যোগ করি 14 হয়, 1 কমাই লিখতে হয় তাহলে 13 হয়। এখন আমি কি করি, এখন তো এগুলা কাটতে হবে তাই না। আমি একটা কাজ করি, এই গড়টা আমি কেটে দিচ্ছি, শ্রেণী ব্যক্তি 5 ধরে আমি এতটুকু কেটে দিচ্ছি। এটা আমি আবার লিখি যেহেতু আমরা এখানে একটা মিস্টেক হয়েছে। তাহলে আসো আমি কিন্তু আবার লিখলাম। এখন আসো আমরা যেহেতু আমাদের একটু মিস্টেক হয়েছে আমরা আবার লিখলাম। এদিকে লক্ষ্য রাখি, শ্রেণী ব্যক্তি 5 ধরে গণসংখ্যা সারণী। প্রথমটা হচ্ছে শ্রেণী ব্যক্তি, যেহেতু এগুলা আমাদের তাপমাত্রা, তুমি ছেলে এই জায়গার মধ্যে লিখতে পারো তাপমাত্রা শ্রেণী, এইটাও লিখতে পারো, বুঝতে পারছি। তো সবসময় একই রকম লিখবা, শ্রেণী ব্যক্তি টালি চিহ্ন গণসংখ্যা। তো সবচেয়ে ছোট সংখ্যা কত ছিল, 9। 9 থেকে যেহেতু শ্রেণী ব্যক্তি 5 ধরে 10 যোগ করলে কত, 5 যোগ করলে কত হবে, 14। তবে 1 কমায় লিখবো, কত হবে, 13। 13 পরে 14। 14 সাথে যদি আমরা 5 যোগ করি 15 16 17 18 19 হয়, কিন্তু আমরা 1 কমায় লিখবো, কত হবে, 18। 18 এর পরে কত হবে, 19। 5 যোগ করলে 24 হয়, লিখবো কত, 23। 23 এর পরে কত, 24। 24 এর সাথে 5 যোগ করলে কত হবে, 28 হবে। কত হবে, তো আমাদের 4টি ঘরের মধ্যে শ্রেণী ব্যক্তি লেখা শেষ। এখন আমরা কি বসাবো, টেলি চিহ্ন। তো 9 থেকে 13 কতটার মানে কি, 9 10 11 12 13 পর্যন্ত সংখ্যাগুলো এটার মধ্যে আছে। তো প্রথম সংখ্যাটা আমরা কত, 20। 20 এর ঘর কোনটা, 19 থেকে 23, এটার ভিতরে কি আছে, 20। এই জন্য 20 এর জন্য একটা টালি। তারপর কত আছে, 18। 18 ঘর কোনটা, 14 থেকে 18। 14 এইটাই। 21
19 থেকে 23-এর ভিতরে 21, 11, 9 থেকে 13-এর ভিতরে কি আছে 11, 14 এটা, 12 প্রথমটা, 10 প্রথমটা, 15, 14 থেকে কি 18, 18, 14 থেকে 18 যেহেতু 4টা আছে আরেকটা দিব কিভাবে আর এইভাবে, 12 প্রথমটা, 14 এইটা, যেহেতু 5টা আমরা দিছি আর পরবর্তীটা আমরা একটু দূর দিব, 16, 16 কোনটা 14 থেকে 18, 15, 14 থেকে 18, 20, 19 থেকে কত 23, 14 এটা দিলাম, 18, 14 থেকে 18 যেহেতু 4টা হয়েছে আর এইভাবে দিতে হবে, তাহলে কি হবে 5টা, বুঝতে পারছি। 20, 19 থেকে কত 23, 22, 19 থেকে 23 4টা আছে আর এইভাবে দিব কি 5টা, 9 1 নাম্বারটা 4টা আছে আর এইভাবে দিব কি 5টা, 11 1 নাম্বারটাই, 10 কি হবে 1 নাম্বারটাই, 14, 18 থেকে 14 একটু দূর দিব, 12, 9 থেকে 13, 18, 14 থেকে 18, তারপরে হচ্ছে 20, 19 থেকে 23-এর ভিতরে 20 আছে, 22, 19 থেকে 23 এটার ভিতরে 22, 14, 14 থেকে 18 এটার মধ্যে 14 আছে, 25, 24 থেকে কত 28-এর ভিতরে 25, 20, 19 থেকে কত 23-এর ভিতরে 10, কোনটা হবে প্রথমটা, কোনটা হবে প্রথমটা। ওকে, তাহলে এখানে ট্যালিসে তো কয়টা আছে 5টা 4টা, কতটা হবে 10টা। তারপরে আছে এখানে ফার্স্টে 10 আর 3টা কতটা হবে 13টা, কতটা হবে 13টা। 8-এ আর এখানে আছে 3। আচ্ছা আমরা আরেকটা বার দেখি, আচ্ছা আমরা আবার দেখি এখানে মনে মেবি ভুল হয়েছে, 9 থেকে 13 এটার মধ্যে 10টা হওয়ার কথা, দেখি 9 থেকে 13 কয়টা সংখ্যা আছে, 9 থেকে 13 1টা 2টা 3টা 4টা 4টা 5 6 7 8 8 9টাই তো আছে। আচ্ছা তাহলে আমরা উদ্দীপকটা লিখতে ভুল হয়েছে, তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে কেউ আবিজাবি কমেন্ট করবা না, এর কারণটা হচ্ছে প্রশ্নটা তুলতে আমার একটু মিস্টেক হয়েছে, কারণ একা একা তো সবকিছু করি, এখানে 15-এর উপর হবে 12, কত হবে 12, কিন্তু আমি ভুলে দিয়ে ফেলছি 20। আচ্ছা এই জায়গার সংখ্যাটা আমি এখানে লিখে ফেলি 12, কিন্তু তোমরা লিখবা এই জায়গার মধ্যে, বুঝতে পারছো? তো যদি 12 হয় তাহলে এটা হচ্ছে 12-এর ঘর, আমাকে আর এইভাবে দিতে হবে। আমরা 20-এর জন্য কিন্তু আমরা ভুলে এখানে একটা দিয়ে ফেলছিলাম 19 থেকে 23, সেজন্য এখানটা কেটে দিই, কেটে দিলাম, বুঝতে পারছি? তো তাহলে এখানে কত হলো 10, তারপরে এখানে কত হবে 13, আর এখানে আছে 5-এর 2 কত হবে 7, আর এখানে আছে কত 1 আছে। এখন যদি আমরা মোট যোগ করি তখন আমরা কত পাবো, 10-এ আর 13 যোগ করলে পাবো 23, 23-এর সাথে যোগ করলে কত পাবো 30, 30-এর একে যোগ করলে কত পাবো 31। তাহলে 31 দিনের তাপমাত্রা ছিল, আমরা 31 চলে আসছে, এটি হচ্ছে আমাদের উত্তর, বুঝতে পারছি? তো তোমাদের কাছে আবার বিনীতভাবে অনুরোধ থাকবে, আমার একটু মিস্টেক হয়েছে, আমাকে উদ্দীপক তুলতে, তা না হলে কিন্তু আমার সবকিছু ঠিকঠাক ছিল। আমাদের এখানে 12 দেওয়ার কথা ছিল, আমরা ভুলে দিয়ে ফেলছি 20, 20 দেওয়ার ফলে আমরা এখানে 19 থেকে 23-এর মধ্যে আমরা একটা টালি দিছিলাম, কেটে দিছি, যেহেতু 12 এই জন্য আমরা এখানে 9 থেকে 13-এর মধ্যে আমরা 12 একটা টালি দিয়ে দিছি, বুঝতে পারছি? তো আজকের ক্লাস এই পর্যন্তই, আমরা নেক্সট পর্বে আমরা পরবর্তী অঙ্ক সমাধান করব।